আমার আজকের রেসিপি রাঙা আলুর পুলি। এটা খুবই সহজ আর টেস্টি একটা রেসিপি। তো যেভাবে আমি এই পুলিটা তৈরি করেছি ঠিক সেইভাবে যদি এটা তৈরি করা যায় তাহলে দেখবেন এটা খুব নরম হয় আর সঙ্গে সঙ্গে ভীষণ রসালো হয় কিন্তু, আর খেতে তো অবশ্যই খুবই সুস্বাদু হবে এটা। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এরকম ধরনের আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আগে তো নারকেলের পুর তৈরি করতে হবে, তার জন্য আমি একটা নারকেল মানে ছোটো নারকেল নিয়েছি, এটা কুড়িয়ে নিয়েছি। সেটা আমার এই বাটির 1 বাটি নারকেল করা হয়েছে। তো কড়াইতে আমি নারকেল কড়াটা দিলাম, আর যেই বাটি মেপে আমি নারকেল কোড়াটা দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি থেকে একটু বেশি চিনি দিলাম, আর দিলাম গুঁড়ো দুধ। আমি 2 টিস্পুন উঁচু টিস্পুন গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে ক্ষীর ব্যবহার করতে পারেন। এবারে ফ্লেমটাকে অন করে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যেন হাই ফ্লেমে এটা না নাড়াচাড়া করা হয়, কারণ চিনি আছে তো। হাই ফ্লেমে যদি এটাকে নাড়ি তাহলে হবে কি চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে বা পুড়েও যেতে পারে, সেক্ষেত্রে পুরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর যে টেস্টটা সেটা কিন্তু সেভাবে আসবে না। এবারে যেহেতু এটা চিনির পুর তাই ফ্লেভারের জন্য এতে আমি ওই ছোটো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। এখানে আমি 3-4টে ছোটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু আবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা গলে যাবে, আর ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এই পুরটা কড়াই ছেড়ে বেরিয়ে আসছে। খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগে না এই পুরটা তৈরি হতে। এই যে দেখুন পুর আমার রেডি হয়ে গেছে। এই যে নাড়ছি, বুঝতে পারছেন কড়াইয়ে গা ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে পুরটা কমপ্লিট। আর এটা নাড়ার প্রয়োজন নেই। এবারে ফ্লেমটাকে অফ করে এটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। এই যে এতে ঢেলে রাখলাম, এবার এটা ঠান্ডা হোক। ততক্ষণে রাঙা আলু বন্দোবস্ত করতে হবে। আমি এখানে 400 গ্রাম মতো রাঙা আলু নিয়েছি, যেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন ঠান্ডা করে এবারে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু আবার মাখাও যাবে না আর টেক্সচারটা পুলির আসবে না। এবারে আমি একটা হাতার সাহায্যে এটাকে ভালোভাবে ভেঙে নিয়েছি। আপনারা ম্যাশের হোক বা হাত দিয়ে ভেঙে নিলেও হবে। এবারে এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেব ময়দা। আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা দিয়েছি। ময়দাটা কিন্তু একটু বুঝে বুঝে দেবেন, কারণ ময়দা বেশি দেওয়া যাবে না, তাহলেও কিন্তু এই পুলিটা শক্ত হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিলাম 2 টিস্পুন সাদা তেল। তেলটা দিলাম তার ফলে বাইন্ডিংটা খুব ভালো হবে, খুব ভালোভাবে এটা মাখাও যাবে। এবারে সব কিছু একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে একটা সফট মানে স্মুথ পেস্ট একটা মানে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই যে মাখা হয়ে গেছে, তবে আর একটু ময়দা এখানে কিন্তু লাগবে, এটা একেবারেই নরম। তো এই জন্য আমি আর হাফ টেবিল স্পুন মতো ময়দা দিলাম, বেশি কিন্তু একেবারে নয়। আর একদম ময়দা আমি দেবো না, মানে এরকম একটু আঠা আঠা করছে বলে যদি বেশি ময়দা দিয়ে ফেলি তাহলে কিন্তু পুলিটা একেবারেই শক্ত হয়ে যাবে আর ভেতরে রসও ঢুকবে না, মানে ওই টেস্ট আর টেক্সচার কোনোটাই আসবে না। তো যাই হোক, এটা দেখুন মাখা হয়ে গেছে, এরকম আঠা আঠাই কিন্তু হবে। এবারে এটা ঢাকা দিয়ে রেস্টে রাখলাম। এটা রেস্টে থাক, ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব। এর জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে মেজারিং কাপের 2 কাপ চিনি দিলাম, আর ওই কাপ মেপেই 1 কাপ জল দেব। এবারে ফ্লেমটাকে অন করে এটাকে একটা হাতার সাহায্যে নাড়বো যতক্ষণ না চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে। খুব ঘন শিরা কিন্তু তৈরি করব না এখানে আমি। এবারে ফ্লেভারের জন্য এখানে আমি ছোটো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আবার মেশাবো, আর ততক্ষণ অবধি এটাকে নাড়তেই থাকবো যতক্ষণ না চিনিটা জলের সঙ্গে গুলে যাচ্ছে আর জলটা ফুটে উঠছে। এই যে দেখুন জলটা ফুটে গেছে। এবারে চিনিটা প্রায় গলে এসছে, কিন্তু এই যে এখনও 2-1টা দানা বাকি আছে। তবে চিনিটা গলে গেলেই কিন্তু আমি ফ্লেমটা অফ করে দেবো, আর বেশিক্ষণ এটা ফোটাবো না, কারণ চিনি শিরা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই রসটা ঢুকবে না। এই যে দেখুন এরকম একটু চিপচিপে মতন হলেই হবে, ব্যাস কমপ্লিট। এবার এটা সরিয়ে রেখে দিলাম। ওদিকে দেখুন রেস্ট দেওয়া হয়ে গেছে ডোটা। পুলি তৈরি করে নেব। 2 রকমভাবে আপনার পুলি তৈরি করতে পারেন। এক হচ্ছে হাতে ঘি মাখিয়ে এবারে ডো থেকে একটুখানি অংশ নিলেন, নিয়ে এটাকে এবার গোল্লা করে এবারে এই যে হাতের সাহায্যে এভাবে করে একটা বাটির মতো শেপ, যেভাবে আমরা
পুর ভরা কিছু তৈরি করি আর কি, কচুরি মচুরি তৈরি করি, সেভাবে বাটির শেপ দিয়ে এই যে পুরটা দিয়ে দিলাম ভেতরে। এবারে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে, তাহলে ভাজার সময় পুর বেরিয়ে যাবে, তখন আবার গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, এই যে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে এই পুলির আকার দিয়ে দিলাম, রেডি। এভাবে করতে পারেন, আর নয়তো ওই ডো থেকে কিছুটা অংশ নিয়ে এই যে ময়দার মধ্যে একটু এভাবে ঘুরিয়ে নিতে পারেন, বা হাতে একটু ময়দা নিয়ে ডোটা নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। এবারে এটাকে ওই একই রকম এই যে বাটির শেপ দিয়ে দিলাম। এবারে ওই যে পুরটা নারকেলের সেটা মাঝখানে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। এবারে হাতের সাহায্যে একটু চেপে চেপে এই যে একটু লম্বা করে পুলির আকার দিয়ে দেবো, হয়ে গেল। ময়দায় একটুখানি এভাবে ঘুরিয়ে নেব যাতে করে ভেঙে না যায়। কমপ্লিট। এভাবে করে দেখুন প্রত্যেকটা পুলি তৈরি করে নিয়েছি। এবারে ভাজার পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, কারণ একটু ডোবা তেলেই এটা ভাজবো। তেলটা যখন গরম হয়ে যাবে একেবারে, তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই পুলিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। একেবারে লো ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না, আবার একবারে হাই ফ্লেমেও কিন্তু পুলি ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে কী হবে জানেন তো, কালারটা তো পেয়ে যাবেন, কিন্তু যে ক্রিস্পি ব্যাপারটা আমি চাইছি, যে ওপরটা একটা বেশ ক্রিস্পি থাকে, আবার ভেতরটা রসটা ঢুকে নরম রসালো একটা ব্যাপার থাকে, মানে টেস্টটাই আলাদা থাকে, সেটা কিন্তু পাবেন না। তাই এটা মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবেন। আর তেলে দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটা দিক একটু কালার ধরবে, তারপরে নেড়ে চেড়ে এভাবে করে এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা ভাজা কমপ্লিট। এবারে এটা আমরা একটা এরকম ঝাঁঝরি হাতের মধ্যে তুলে নেবো যাতে এক্সট্রা তেলটুকু পড়ে যায়। গরম অবস্থাতেই এটা এবারে ওই যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। খেয়াল রাখবেন চিনির শিরাটা যেন ঠান্ডা না হয়ে যায়, ওটা কিন্তু গরম থাকতে হবে, না হলে এই পুলির ভিতরে কিন্তু আবার রস ঢুকবে না। তো এটা ভিজুক, বেশিক্ষণ লাগে না, 2-1 মিনিটের মধ্যেই রস ঢুকে যাবে। ততক্ষণ আরেকটা ব্যাচ ভেজে নেওয়া যাক। এই যে একই রকমভাবে দিয়ে দিলাম, এটা হতে থাক। একটা পিঠ হলে তারপরেই নাড়বো, তার আগে নয়। তো এটা হোক, ততক্ষণে দেখুন এই যে ভিজিয়ে রেখেছিলাম রসের মধ্যে, এগুলো কিন্তু হয়ে গেছে, রস ভালোভাবে ঢুকে গেছে পুলির মধ্যে, দেখেই বোঝা যাচ্ছে। আর পুলিগুলো কিন্তু বেশ ভারীও হয়ে গেছে রস ঢুকে, এই যে দেখুন। আর এদিকে আবার এটাও ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে। এই একই রকমভাবে ওই ঝাঁঝরি হাতের সাহায্যে এগুলো তুলে আবার ওই রসের মধ্যে এটা ডুবিয়ে দেবো। মিনিট 2 কি 1-2 মিনিট রাখলেই হবে, রসের মধ্যে চুবিয়ে থাক। তারপরে এটা তুলে আবার বাকিটা এভাবে করে করে প্রত্যেকটা রসপুলি কিন্তু ভেজে নিতে হবে। এই যে দেখুন সমস্ত এই পুলিটা আমার ভাজা হয়ে গেছে রাঙা আলুর, দেখেছেন তো? এভাবে করে এটা তৈরি করতে হবে। ঠিক এই টেস্ট, এই টেক্সচার আসবে তখনই যদি কয়েকটা কথা মাথায় রাখেন আপনারা। 1 নম্বর হচ্ছে আলু যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু এই টেক্সচারটা আসবে না। আর 2 নম্বর, ময়দা খুব বেশি দেওয়া যাবে না। আলু খুব বেশি সেদ্ধ হলে খুব বেশি ময়দা দিতে হবে, তখন এই টেক্সচারটা আসবে না, বাইরেটা একেবারে শক্ত হয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে চিনির শিরাটা যেন খুব বেশি ঘন না হয়, জাস্ট চিটচিট হলেই নামিয়ে দিতে হবে। খুব বেশি ঘন হলে কিন্তু এর মধ্যে রস ঢুকবে না। আর চিনির শিরাটা গরম অবস্থাতেই পুলিগুলো দিতে হবে। এবার দেখিয়ে দিই একটা পুলি কীরকম হয়েছে। এই যে দেখুন, দেখেছেন তো, চামচি দিয়ে বোঝাই যাচ্ছে এটা প্রচণ্ড নরম হয়েছে। আর রসটা এই যে এরকম ধরনের হবে, খুব ঘন না, আবার একদম টালটালে না, মাঝারি আর কি, জাস্ট চিটচিট করে নামিয়ে দিতে হবে। এই যে বুঝেছেন তো কীরকম সফট হয়েছে ব্যাপারটা। আর রস তো ঢুকেইছে, দেখুন এই যে একবারেই কেটে যাচ্ছে, দেখেছেন তো? অবশ্যই কিন্তু বাড়িতে এই পুলিটা আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তো লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।